অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা, অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা, টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে, ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা, ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে, বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব। তোফাইল আপনি প্রশ্ন করেছেন, অনেকেই দেখা যায় বিবাহের আগে হারাম সম্পর্ক ও জেনা করে, কিন্তু তারা আবার সালাতও পড়ে। সেই সালাত আল্লাহর দরবারে কবুল হবে কিনা। ভাই তোফায়েল, আপনি যে প্রশ্ন করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রাসঙ্গিক, যে বিবাহের আগে যে প্রেমের সম্পর্ক, তথাকথিত প্রেমের সম্পর্ক একজন ছেলে এবং একজন মেয়ের সাথে থাকে, এই সম্পর্কটি যদি শারীরিক সরাসরি জেনা পর্যন্ত নাও যায়, তথাপি এটি এক ধরনের জেনা। এবং এই হারাম সম্পর্ক, অবৈধ সম্পর্ক যদি কারোর মধ্যে থাকে, একটা শাস্তি তার দুনিয়াতে নিশ্চিত, তা হলো তার দাম্পত্য জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্তি এবং সুখ দান করবেন না। আর সেই সাথে এই জেনার যে অপরাধ, জেনার যে দায়, এর জন্য জাহান্নামের আযাব তার জন্য অপেক্ষা করবে। এটা বড় ধরনের একটি গুনাহ এবং কবিরা গুনাহ এবং বড় ধরনের অপরাধ। সেই সাথে যদি তিনি জেনা করছেন, অবৈধ সম্পর্ক রাখছেন কোনো মেয়ের সাথে বিবাহ বহির্ভূত, একই সঙ্গে তিনি সালাত আদায় করছেন, এরকম যদি হয়, আমরা আপনার প্রশ্ন উত্তরে বলবো তার সালাত কবুল হবে না, সেটা বলা যাবে না। বরং সালাত একটি স্বতন্ত্র ইবাদত, বরং এই অবস্থায় তার আরও ভালোভাবে সালাত আদায় করা উচিত। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে অশ্লীল এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফেরত রাখে, বাঁচিয়ে রাখে। যার কারণে সালাতের ব্যাপারে তিনি আরও বেশি মনোযোগী হওয়া দরকার। তার সালাত কবুল হবে না এভাবে আমরা বলবো না, তবে হ্যাঁ, যে সালাত তাকে গুনাহ থেকে বাঁচাচ্ছে না, সেই সালাত খুব বেশি মানসম্মত নয়, এটা অনুমান করা যায়। কিন্তু সালাত কবুল হবে না বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা গ্রহণযোগ্য হবে না, এরকম কোনো কথা বলা কোনো সুযোগ নেই আপাত দৃষ্টিতে। এরপরে প্রশ্ন চলে যায় এমডি আর অপু, আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা, অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকেই দাঁড়িয়ে যদি পেশাব না করেন, এমন কোনো পরিস্থিতি তিনি আছেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরাতে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে, আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে। এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তো স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে যে তিনি আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা, তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন, আসার পরে সেখানে পেশাব করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না। অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর এর বাইরে যদি দাঁড়িয়ে কেউ পেশাব করে, সেটা কিন্তু হারাম হবে, বড় ধরনের কোনো কবিরা গুনাহ হবে, বিষয়টি কিন্তু সেরকম না। আমরা এটাকে যত বড় অপরাধ মনে করি, অপরাধটা আসলে এত বড় না। আমাদের সমাজে অপরাধের মাত্রা জ্ঞান অনেক সময় আমাদের থাকে না। দাঁড়িয়ে পেশাব করলে মসজিদের আশেপাশে কোনো টয়লেটে তাকে যেভাবে আমরা হামলে পড়ি, এর চাইতে বড় অপরাধ করলেও দেখা যায় আমরা কিছু বলি না। অথচ দাঁড়িয়ে পেশাব করার বিষয়টা এরকম জঘন্য কোনো কিছু না। তবে হ্যাঁ, এটা অনুচিত, সন্দেহাতীতভাবে অনুচিত, এবং এটা করা যাবে না বিনা কারণে। এরপরে প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম বিন খালিল, আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে। ভাই আব্দুল কাইয়ুম, সালাত টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না। কারণ হলো, টুপি পরা এটাকে অনেক উলামা কেরাম সুন্নত বলেছেন, তবে সেটা সুন্নতে আদা, সুন্নতে ইবাদত নয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা পড়েছেন, এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে, আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই। আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, সালাতের সময় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো। এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। তার মানে এখান থেকে উলামা একরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং
ভালো পোশাক ব্যবহার করা উচিত, যেটা পরে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে। অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত আদায় করে, টুপি ছাড়া কেউ পড়ে না, অতএব আপনি টুপি পরে সালাত আদায় করাই উত্তম আমরা বলবো। কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নেই, কারণ টুপি পরাটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। কেম রুবেল এইচ হোসেন আপনি জানতে চেয়েছেন, ছেলেরা কি পিতামাতার অনুমতি বাদে বিবাহ করতে পারে কিনা? ওলামায়ে আহনাফের দৃষ্টিকোণ থেকে পারে, ছেলে যদি প্রাপ্তবয়স্ক হয়, এবং অন্যান্য ওলামায়ে কেরামের মতে পারে না। কারণ ছেলেরা পারে কিন্তু মেয়েরা অনুমতি ছাড়া বিবাহ করতে পারে না। ছেলেরা বিবাহ করতে পারবে যদি তারা প্রাপ্তবয়স্ক হয়। শরীফ হোসেন জানতে চেয়েছেন, ইমামের নামাজ শেষে কি আর জামাত করা যাবে? আমাদের ওলামায়ে কেরাম এটাকে মাকরুহ বলে থাকেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক জামাত মসজিদে প্রমাণিত আছে। এক ব্যক্তি পরবর্তীতে মসজিদ নবীতে আসছেন, জামাত শেষ হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কে নফল নামাজ পড়বে, তখন অর্থাৎ তার সাথে কে যোগ দিবে, তখন ফরজ পড়েছেন যিনি, তিনি উঠে তার সঙ্গে যোগ দিয়ে নফল সালাত পড়েছেন। তো এখান থেকে বোঝা যায় যে এটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। মোহাম্মদ ইউসুফ প্রশ্ন করেছেন, বারবার তওবা করার পরও যদি কোনো গুনাহ থেকে বাঁচতে না পারি তাহলে কি করব? দেখুন, গুনাহ বারবার তওবা না বাঁচতে না পারলে আতঙ্কের কোনো কারণ নেই, যতবার গুনাহ হবে সাথে সাথে আবার তওবা করবেন। তবে হ্যাঁ, তওবা মানে প্রতিবারই চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য আপ্রাণভাবে, কিন্তু যদি কোনোভাবে তওবা ভঙ্গ হয়ে যায়, নার্ভাস হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বারবার তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার গুণবাচন হলো তাওয়াব, যিনি বারবার অনেক বেশি ক্ষমা করেন, তাকে বলা হয় তাওয়াব। যার কারণে বারবার গুনাহ হলে বারবার তওবা করতে থাকবেন। তবে হ্যাঁ, আপনার প্রত্যেকবারই চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করুন যাতে তওবা যাতে ভঙ্গ না হয়। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য এবং সহায়তা করুক, তৌফিক দান করুক। মনুর প্রান্তরে আইডি থেকে প্রশ্ন করেছেন, জীবন বীমা বা লাইফ ইন্স্যুরেন্স করা কি জায়েজ আছে? ইন্স্যুরেন্সের যতগুলো ফরম্যাট প্রচলিত আছে এগুলো সবগুলো নাজায়েজ এবং হারাম। এটা পৃথিবীর প্রায় সমস্ত ওলামায়ে কেরামের মত। প্রচলিত ফরম্যাটের কথা আমি বলছি যেগুলো আছে। জ্ঞানের আলো আইডি থেকে প্রশ্ন করেছেন, বিকাশে ব্যবসা করা কি জায়েজ আছে? বিকাশের ব্যবসা সেটুকু করা জায়েজ আছে যেটুকুর সাথে আপনি সুদ নিচ্ছেন না, সার্ভিস দিচ্ছেন, সার্ভিস ফি নিচ্ছেন, এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে, এর বাইরে জায়েজ নাই।